কত টাকা হয়েছে ড্রাইভার? বলেই আমি ট্যাক্সি ড্রাইভারের দিকে তাকাতেই বুকের ভেতরটা থক করে ওঠে। এটা তো আমার চাচাতো ভাই মিজান। মিজান আমার দিকে না তাকিয়ে না চেনার মতো করে 120 টাকা হয়েছে ম্যাম। মিজান, তুমি ট্যাক্সি চালাচ্ছ কেন? আমি তোকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ম্যাম, আমি আপনাকে চিনি না। আমার ভাড়াটা দিন, আমাকে যেতে হবে। মিজান, আমি তোমার সাথে অন্যায় করেছি আমি জানি, তার জন্য তোমার কাছে কিভাবে মাফ চাবো আমি জানি না। আমার কারো ওপর কোনো অভিযোগ নেই, ভাড়াটা দিন, আমাকে যেতে হবে। আমি মাথা নিচু করে ভাড়া দিয়ে দিই। মিজানকে কিছু বলতে যাব তার আগেই মিজান চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে হোস্টেলে চলে আসি। ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। ভাবতে থাকি আজ থেকে 6 মাস আগের কথা। মিজান, আজকে বৃষ্টি বাসায় আসছে। রহিমাকে গিয়ে বল ওর রুমটা ভালো করে পরিষ্কার করতে। কখন আসছে কাকি? আমি কি যাব বৃষ্টিকে আনতে? তোকেই তো যেতে হবে, বিকেলের বাসে আসছে। আর শোন, বাস আসবে 4টায়। বৃষ্টি কতটা রাগী তুই তো জানিস। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। আমি মিজান, আব্বু আম্মুকে হারিয়েছি আমার বয়স যখন 10 বছর হয়েছে। তারপর থেকে কাকা কাকি আমাকে নিজেদের ছেলের মতো করে বড় করে। ইন্টার শেষ করে আর পড়াশোনা করিনি। আমার কাকার মেয়ে বৃষ্টি এবার মাস্টার্সে পড়ছে। আমাকে দু চোখে দেখতে পারে না, কিন্তু তাতে আমার কোনো অভিযোগ নেই। আমার মতো এতিমকে নিজেদের বাসায় থাকতে দিয়েছে, এটাই তো অনেক। 3টা বাজলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি বাস স্টেশনে। অপেক্ষা করতে থাকি বৃষ্টির জন্য। যাকে দু চোখে দেখতে পারি না, বাস থেকে নেমে প্রথমেই তারই মুখটা দেখতে হলো। বাস থেকে নামতেই মিজান এসে বলে, কেমন আছো বৃষ্টি? সেটা তোর না জানলেও চলবে। ব্যাগ নিয়ে গাড়িতে রাখ। বলে বৃষ্টি গিয়ে গাড়িতে বসে। আমি ব্যাগ নিয়ে গিয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। বৃষ্টি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যায়। আমি ব্যাগ নিয়ে বাসার ভেতরে আসি। কেমন আছিস মা? এত শুকিয়ে গেছিস কেন? কোথায় শুকিয়ে গেছি আম্মু? আগের মতোই তো আছি আমি। খুব ক্লান্ত লাগছে আর ক্ষুধাও পেয়েছে। মিজানকে দিয়ে আমার রুমে খাবার পাঠিয়ে দাও। মিজান কেন খাবার নিয়ে যাবে? বাসায় কাজের লোক আছে, তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। সারাদিন বসে বসে খাওয়া ছাড়া তো আর কিছু করে না। ওকে দিয়েই খাবার পাঠাও। কাজের লোক খাবার নিয়ে গেলে আমি খাবো না। তুমি রুমে যাও বৃষ্টি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বৃষ্টি আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠে সোজা ওর রুমে চলে যায়। তুই সবসময় ওর কথা কেন শুনিস? তুই কিছু বলিস না বলে ও তোর উপর অত্যাচার করে। ছাড়ো তো কাকি, কত দূর থেকে এসেছে ও বলো তো। তুমি খাবার দাও একটা প্লেটে। কাকি খাবার বেড়ে দিল। আমি খাবার নিয়ে বৃষ্টির রুমে চলে আসি। রুমে আসতেই দেখি বৃষ্টির ড্রেস চেঞ্জ করছে। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে যাই। বৃষ্টি আমাকে দেখে তাড়াহুড়ো করে ড্রেস পরে আমার কাছে এসে আমার গালে থাপ্পড় দিতে থাকে। ছোট লোকের বাচ্চা, কারো রুমে ঢুকতে গেলে পারমিশন লাগে। এতটুকু কমন সেন্স নেই তোর মাথায়? আমি বুঝতে পারিনি তুমি ড্রেস চেঞ্জ করছিলে, সরি। আর একটা কথা বলবি, থাপড়ে তোর সব দাঁত ফেলে দিব। বের হয়ে যা আমার রুম থেকে। আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বৃষ্টির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসি। বৃষ্টি আমার গালে থাপ্পড় দেওয়ার একটুও কষ্ট হয়নি। এর আগেও বৃষ্টির হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছি। আজ ভুলটা আমারই ছিল। আমার নক করে যাওয়াটা উচিত ছিল। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু সোফায় গল্প করছে। আমি এসে আব্বুর পাশে বসে পড়ি। আব্বুর সাথে কুশল বিনিময় করি। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বাসায় আসতে না আসতেই আব্বুর সাথে ভাব জমে গেছে। তোমার কি হিংসে হয় নাকি আম্মু? আমার কেন হিংসে হবে? মিজান কোথায়? আমি কি করে জানবো মিজান কোথায়? গিয়ে দেখো, নবাব সাহেব হয়তো নিজের রুমে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। লেখাপড়া শিখে এগুলো কেমন ভাষা বৃষ্টি? মিজান তোর চাচাতো ভাই, তোর থেকে 3 বছরের বড় ও। ওকে সম্মান দিয়ে তো কথা বলিস না। দেখো আম্মু, এসব কথা আমাকে বলবে না। নিজের বাপ মাকে খেয়ে এই বাসায় এসে উঠেছে, আর ওকে নিয়ে তোমার এত কিসের আদিক্ষেতা? মনে হয় তুমি আমার আম্মু না, ওরই আম্মু। এত অহংকার ভালো নয় বৃষ্টি। মিজানের জন্যই তুই বেঁচে আছিস। আর ওর বাবা মা তোর বড় চাচু আর চাচি হয়। তাদের সম্পর্কে এভাবে কথা বলতে একটুও মুখে আটকায় না তোর?
আব্বু একই কথাই বলে। বিরক্ত হয়ে রুমে চলে আসি। এখানে ও থাকলে আমি আমার আব্বু আম্মুর ভালোবাসা পাবো না। যে করে হোক ওকে এই বাড়ি থেকে বের করতেই হবে। আমার আব্বু আম্মুর উপর অধিকার জমিয়ে বসেছে। এমন কিছু করতে হবে যাতে আব্বু আম্মু নিজেই ওকে বাসা থেকে বের করে দেয়। কিভাবে কি করব বসে বসে ভাবতে থাকি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাগানে চলে আসি। মারি কাকাকে নিয়ে বাগানে পানি দিতে থাকি। পানি দেওয়া শেষ হলে বাসায় চলে আসি। কিরে, সেই বিকেল থেকে তোকে দেখলাম না, কোথায় ছিলি এত সময়? ঘুমিয়ে পড়েছিলাম কাকি, আর এখন বাগানে পানি দিয়ে আসলাম। কেন খুঁজছিলে? কোনো কিছু আনতে হবে? তোর কাকা বাজারে গেছে অনেকক্ষণ হলো, একটু গিয়ে দেখ তো কি করছে। আমি ঠিক আছে বলে বাসা থেকে বের হয়ে বাজারের দিকে হাঁটতে থাকি। কিছু সময় পর আসার পর দেখি কাকা চায়ের দোকানে বসে গল্প করছে। আমি কাকার কাছে যেতেই কাকা বলে সে ভুলে গেছে বাজারের কথা। আমাকে টাকার লিস্ট দিলে গিয়ে বাজার করে বাসায় চলে আসি। বাসায় এসে সব কিছু কাকির কাছে দিয়ে ওপরে যেতে নিলে বৃষ্টি বলে, আমার রুমটাই গিয়ে গুছিয়ে রেখে আয়। তার জন্য তো কাজের লোক আছে বৃষ্টি। তোকে যা বলেছি তাই কর। মুখে মুখে কথা বললে তার ফল ভালো হবে না। আমি আর কিছু না বলে বৃষ্টি রুমে এসে রুম গোছাতে থাকি। সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে আসি। শুয়ে শুয়ে মোবাইল গেমস খেলছি। হঠাৎ কেউ হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায়। সামনে তাকিয়ে দেখি বৃষ্টি। কি হলো, বৃষ্টি মোবাইল নিয়ে গেল কেন? আমি কি আবার কোনো ভুল করেছি? না, ভুল করিসনি তো। বাইরে গিয়ে আমার জন্য হালিম নিয়ে আয়। বেশি লেট করলে ভালো হবে না। আমি ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে চলে আসি হালিমের দোকানে। এরপর হালিম নিয়ে বাসায় চলে আসি। নিচে বৃষ্টিকে না দেখতে পেয়ে বৃষ্টির রুমে এসে দেখি বৃষ্টি শুয়ে আছে। বৃষ্টি, এই নাও তোমার হালিম। বৃষ্টি উঠে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছিস। বের হয়ে যা আমার রুম থেকে। আমি টেবিলের ওপর হালিম রেখে মাথা নিচু করে বের হয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে দেখি আমার মোবাইলটা ফ্লোরে কয়েক টুকরো হয়ে পড়ে আছে। মোবাইলটা কুড়িয়ে টেবিলের ওপরে রেখে দেই। বৃষ্টি কেন আমার সাথে এমন করে আমি আজও তা জানি না। মাঝে মাঝে ইচ্ছা করে এই বাসা থেকে চলে যাই, কিন্তু কোথায় যাব? আমি তো কিছুই ভালো করে চিনি না, আর তেমন লেখাপড়াও জানি না যে চাকরি করব। রাতে সবাই একসাথে খেতে বসেছি। হঠাৎ আব্বু মিজানকে বলে, কিরে তোকে সন্ধ্যা থেকে কল করছি, তোর মোবাইল বন্ধ কেন? মিজান বলে হাত থেকে পড়ে মোবাইল ভেঙে গেছে। একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যদি বলতো আমি ভেঙেছি তাহলে আব্বু আজকে আমাকে হয়তো মারতো। কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে যে যার রুমে চলে যাই। রুমে এসে মাত্র বেডে বসেছি, তখনই কাকি আমার রুমে আসে। আরে কাকি, তুমি কিছু বলবে? মোবাইল কি সত্যি হাত থেকে পড়ে ভেঙেছে নাকি অন্য কিছু মিজান? হাত থেকেই পড়ে গেছে কাকি। আমি তোমাদের কেন মিথ্যা কথা বলবো? তোর চোখ বলছে তুই মিথ্যা বলছিস। বৃষ্টি তোর মোবাইল ভেঙেছে তাই না? এই মেয়েকে নিয়ে কি যে করবো বুঝতে পারছি না। এই নে, এখানে টাকা আছে, কালকে গিয়ে মোবাইল কিনে নিয়ে আসিস। কাকি আমার হাতে টাকা দিয়ে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে টাকা টেবিলের ওপর রেখে দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়ি। এভাবেই কাটতে থাকি দিনগুলো। রাত 8টা এখন। আব্বু আম্মু বাহিরে গেছে সন্ধ্যায়। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আব্বু আম্মুকে বাসায় আসতে দেখে দৌড়ে মিজানের রুমে চলে আসি। কি হয়েছে, এভাবে দৌড়ে আমার রুমে আসলে? আজকে তোকে এই বাড়ি থেকে বের করব তাই। আমাকে এই বাড়ি থেকে বের করবে মানে? আমি কি করেছি? আমার কথা শেষ হবার আগে বৃষ্টি ওর জামা কাপড় ছিঁড়তে থাকে আর চিৎকার করে বাঁচাও বাঁচাও বলছে। আমার এত বড় সর্বনাশ করো না মিজান ভাইয়া। আমি তো তোমার চাচাতো বোন হই। প্লিজ দয়া করো আমাকে, আমাকে ছেড়ে দাও প্লিজ। হঠাৎ রুমের মধ্যে কাকি আর কাকা চলে আসে। আমি কাকা কাকিকে কিছু বলার আগেই বৃষ্টি দৌড়ে গিয়ে কাকিকে জড়িয়ে ধরে মিথ্যা কথা বলতে শুরু করে। দেখো আম্মু, যাকে তোমরা এই বাড়িতে আশ্রয় দিয়েছো আজ সেই তোমাদের মেয়ে সর্বনাশ করতে চাইছে। তোমরা এসেছো বলে আমার এত বড় সর্বনাশ হতেও হয়নি। কাকি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমাকে তোমরা বিশ্বাস করো। বিশ্বাস? হাত তোকে? নিজেদের চোখে আমরা যা দেখলাম সব মিথ্যে। তোকে নিজের ছেলের মতো করে বড় করেছি, আর তুই আজ তার এভাবে প্রতিদান দিলি? আমাকে আর কিছু বলতে না দিয়ে কাকা তার বেল্ট খুলে আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। এক একটা বেল্টের বাড়িতে আমার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে।
কাকা আমার হাত ধরে বাসা থেকে বের করে দিয়ে বলে, আজকের পর তোর মুখ দেখলে খুন করে ফেলবো। শরীরের ব্যথায় উঠে দাঁড়াতে পারছি না, তবুও অনেক কষ্ট করে কোনো রকমে উঠে হাঁটতে থাকি। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। জামা, তুই রুমে গিয়ে চেঞ্জ করে রেস্ট কর। আর এসব একটা দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যা। আমি কান্নার অভিনয় করতে করতে রুমে চলে আসি। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে থাকি। কি অভিনয় করলি তুই বৃষ্টি! সাপ তো মরলো, লাঠিও সোজা হয়ে গেল। ছোট লোকটা ফাইনালি এই বাসা থেকে বের হয়েছে, আর কখনো এই বাসায়ও আসতে পারবে না। চেঞ্জ করে শুয়ে থাকি। কলেজে পড়ার সময় একজনকে খুব ভালো বন্ধু হয়, ওর সাথে রাস্তায় দেখা হয়। আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কিভাবে এমন হলো। আমি সব কিছু বলি। বন্ধু আমাকে ওর সাথে ওর বাসায় নিয়ে যায়। এরপর ও আমার চিকিৎসার ব্যবস্থা করে। একটু সুস্থ হলে আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে বলি। বন্ধু বলে ওদের ট্যাক্সি আছে, আমি চাইলে চালাতে পারি। আমি চালাবো জানাই। কয়েকটা মাস যেতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে। মিজানের সাথে করা অন্যায়গুলো আমাকে কুরে কুরে কষ্ট দিতে থাকে। আমি একটা এতিম ছেলের সাথে এমন করেছি ভাবতে ভাবতেই নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। আমি আব্বুকে ডেকে সব কিছু সত্যি বলে দেই। আম্মু আমার গালে থাপ্পড় দিয়ে বলে, তুই এতটা নিচে নামবি আমি ভাবতে পারিনি। ছোটবেলায় মিজান যদি তোকে পানিতে থেকে না বাঁচাতো, তাহলে আজাদ ছেলেটার এমন হতো না। কি ক্ষতি করেছিল ছেলেটা তোর? কাজের ছেলের মতো ব্যবহার করেছিস ছেলেটার সাথে, তাও কখনো কিছুই বলিনি তোকে। আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার মেয়ে। কিছু বলার ছিল না। আমি মাথা নিচু করে সবকিছু শুনি। নিজের রুমে এসে কান্না করতে থাকি। এরপর নিজের ভুলকে শুধরে নেবার জন্য মিজানকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাইনি। আজ কলেজ থেকে হোস্টেলে আসার জন্য ট্যাক্সিতে উঠি, আর মিজানের সাথে দেখা হয়, কিন্তু মিজান আমাকে না চেনার মতো করে চলে যায়। চোখের পানিগুলো গাল গড়িয়ে বালিশে পড়ছে। চোখ মুছে উঠে ব্যালকনিতে চলে আসি। সারাদিন ট্যাক্সি চালিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসি। নিজের জন্য ছোট্ট একটা বাসা নিয়েছি। রান্না শেষ করতে করতে রাত হয়ে যায়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ট্যাক্সি নিয়ে বের হয়ে যাই। ভার্সিটিতে না গিয়ে মিজানকে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হোস্টেলে ফিরে আসতে গেলে কালকে সেই ট্যাক্সিটা চোখের সামনে পড়ে। কাছে গিয়ে দেখি মিজান বসে আছে। মিজান, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি সে সকাল থেকে। কেন আবারও দর্শকের অপবাদ দেবার জন্য? আর কি চাও তুমি আমার কাছে? তুমি তো চেয়েছো আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিতে। তুমি তাতে সফল হয়েছো। আমার কাছে আর কিছু নেই তোমাকে দেবার মতো। মিজান, আমি আমার ভুল আগেই বুঝতে পেরেছি, আর আব্বু আম্মুকে সব সত্যিটাও বলে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি পুরনো সব কথা ভুলে গেছি, আর তোমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ ছোট থেকে বড় করার জন্য। তোমরা যদি আমাকে সেদিন আশ্রয় না দিতে, তাহলে হয়তো রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়তো, নয়তো লাশ হয়ে পড়ে থাকতাম কোনো ডাস্টবিনে। এমন করে বলো না মিজান, প্লিজ ফিরে চলো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমার মতো ছোট লোকের জন্য এত মায়া ভালো না। আমার কাজ করতে হবে। বলেই মিজান ট্যাক্সি নিয়ে চলে যায়। আমি ওর ট্যাক্সির নাম্বার নিয়ে খোঁজ নেই কোথা থেকে ট্যাক্সি নিয়েছে। এরপর সেখান থেকে ওর বাসার ঠিকানা নিয়ে বাসায় চলে আসি। বাসায় তালা দেওয়া, বাড়িওয়ালা খোঁজ করে তার থেকে চাবি নিয়ে বাসার ভেতরে আসি। সবকিছু ঘুরে ঘুরে দেখে রান্না করতে থাকি। বিকেলে বাসায় চলে আসি। ভালো লাগছে না বলে বাসায় এসে দেখি দরজার ভেতরে লক করা। আমি তো যাবার সময় তালা লাগিয়ে গিয়েছিলাম। দরজায় নক করতে দরজা খুলতে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। তুমি আমার বাসায় ঠিকানা পেলে কোথায়? আর এখানেই বা কেন এসেছো? এত কথা না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসো, রান্না করেছি একসাথে খাবো। তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। চুপচাপ এখান থেকে বের হও আর নিজের কাজ করো, যাও। আমি তো আমার কাজই করছি। বিয়ের পরে তো এই সবকিছু আমাকেই করতে হবে, তাই আগে থেকে সবকিছু বুঝে নিচ্ছি। সংসার করার এত ইচ্ছে হলে কাকা কাকিকে গিয়ে বলো তোমাকে বিয়ে দিতে। স্বামীর বাড়ি গিয়ে সংসার করবে। তাহলে চলো আব্বু আম্মুর কাছে গিয়ে বলি আমরা বিয়ে করব। আমার স্বামী তো তুমিই হবে, আমি তোমাকে ভালোবাসি। অসৎ লোকদের এবাদতের চেয়ে সৎ লোকের নিদ্রা অনেক ভালো। তোমার মুখের কথায় চাঁদের আলো ঝরলেও তোমার অন্তরটা আমাবস্যায় কালো। তোমাকে বিয়ে করে নিজের জীবনকে অন্ধকার করার কোনো ইচ্ছে নেই আমার। আমি ততটা খারাপ না মিজান, তুমি যতটা ভাবছো।
আমি মানছি আমি ভুল করেছি আগে, আর আমার সেই ভুল তোমার থেকে দূরে যাবার পর বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দাও। এখানে আই লাভ ইউ সিনেমা চলছে না যে একটা সুযোগ দিব। আমাকে আমার মতো থাকতে দাও, যাও এখান থেকে। যাব না, এটা আমার স্বামীর বাড়ি। আশেপাশে সবাই জানে তুমি আমার স্বামী। তাতে আমার কিছু যায় আসে না, বের হও এখান থেকে। মিজান, বাবা। হঠাৎ কাকির কণ্ঠ শুনে আমি পেছনে তাকিয়ে দেখি কাকা আর কাকি দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে অনুশোচনা। কাকা কাকি, কেমন আছো তোমরা? যেদিন থেকে সত্যিটা জেনেছি নিজেদের ক্ষমা করতে পারছি না বাবা। তোকে চিনতে ভুল করেছি, আমাদের তুই মাফ করে দে। মা বাবা কখনো সন্তানের কাছে মাপ চায় না কাকি, তোমাদের জন্যই তো বেঁচে আছি। বাবা মায়ের মুখটাও তো তেমন মনে নেই, তোমাদের আদর স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছি। তাহলে বাড়ি ফিরে চল, তোকে ছাড়া আমরা ভালো নেই বাবা। তোমরা এসেছো আমাকে নিতে, আমি কিভাবে না বলবো কাকি? আম্মু, আমাকেও ক্ষমা করে দাও। আমি কখনো আর এমন করব না। আর ওকেও বলো আমায় ক্ষমা করে দিতে। সবাই বাসায় চল, আবার আমরা সবাই একসাথে থাকবো। মিজানকে নিয়ে আমরা বাসায় চলে আসি। মিজানের রুমে চলে যায়। আমি একটা প্লেটে খাবার নিয়ে মিজানের রুমের দিকে যেতে থাকি। কিরে, খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? বরের সঙ্গে একসাথে খাবো। তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি গিয়ে রাগ ভাঙাই তোমাদের মেয়ের বরের। আব্বু আম্মু নিজেদের মুখের দিকে তাকিয়ে আছে। আমি মিজানের রুমে চলে আসি। খাবার নিয়ে এখানে কেন? তুমি তো কিছুই খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার ক্ষুধা নেই, তুমি গিয়ে খেয়ে নাও। এতগুলো মাস চলে গেছে, এখনো রাগ করে থাকবে? রাগ থাকলে তো আর ফিরে আসতাম না। বিয়ে করবে আমাকে? তোমার লজ্জা করে না নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে? এটা 2023, এখন সবাই নিজের বিয়ে নিজেই ঠিক করে, নয়তো 40 বছরের বুড়ো নানাকে বিয়ে করতে হয়। ভালোবাসি তোমাকে, আর তুমিও আমাকে ভালোবাসবে, আর আমাকেই বিয়ে করবে। কাকা কাকি যদি চায় তবেই হবে, নয়তো আমি কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। আব্বু আম্মু আমাদের বিয়ের তারিখ ঠিক করেছে। তুমি কাকা কাকিকে এসব কথা নিজের মুখে বলেছো? খুব ডেঞ্জারাস তো তুমি। আমি খাবার টেবিলে রেখে মুচকি হেসে মিজানের গলা জড়িয়ে ধরি। নাকে নাক ঘষতে ঘষতে বলি, নিজের ভালোবাসার মানুষের কথা নিজেকেই বলতে হয়, নয়তো বাসায় জানবে কি করে? এতটা কষ্ট দিয়েছো, বিয়ের সময় সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে হবে। যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। এখন থেকেই শুরু করছি বলে মিজানকে নিয়ে শুয়ে পড়ি। এরপর কি হতে পারে বিবাহিতারা বুঝে গেছে, আর অবিবাহিতরা বিয়ে করে নিন। মোরা অহন কি ছড়িতে ব্যস্ত হইয়া গেছি। আমনেরা খাতা মুড়ি দিয়া হালান, নইলে মুড়িবাজি বালুহান। আসছি আজকের মতো, আল্লাহ হাফেজ।